মুসলিম এবং আপনার মিশকাত শরীফে পাওয়া যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, ওই হাসরের ময়দান যখন কঠিন দিন হবে, সূরা বাকারার লাস্টে দুটো আয়াত যদি তুমি আপনার পড়ে নাও, হেফাজত যদি করতে পারো, ওর উপর যদি তুমি আমল করতে পারো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ওই আয়াত পড়ার কারণে আকাশের সূর্য আপনার হাসরের ময়দানে নিচে নেমে আসবে। ওই সূর্যের কিরণ তোমার মাথার উপর পড়বে না, তোমার আপনার অত্যাচার হবে না, তোমার উপর আপনার বলে হাতে কোনো কষ্টদায়ক আপনার সিচুয়েশন হবে না। আল্লাহ পাকের ফেরেশতারা পর্যন্ত তোমার উপর আপনার বলে হাতে যে আপনার ফেরেশতার দলেরা তোমার উপর ছায়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসলমান আজ কোরআন থেকে অনেক দূরে বাবা, হাসরের ময়দান কঠিন দিন হবে, আপনি কোরআন পড়বেন। এই কোরআনের কারণে আপনার বাবা মায়ের জন্য আমার আল্লাহ পাক নূরের টুপি বাড়াবে। আল্লাহর নবী সোনার জবানে বললেন, মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশাম। এ আমার সাহাবারা, যে ব্যক্তি কোরআন পড়ে আর ওর উপর আমল করবে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির পিতামাতার মাথার উপরে হাসরের ময়দানে একটা নূরের টুপি পরাবে, একটা আপনার বলে হাঁচের তাজ পরাবে, যে টুপির যদি না সূর্যের জ্যোতি অপেক্ষা আপনার বেশি উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। বেশক আল্লাহর নবী আপনার সোনার জবানে বললেন যে হাসরের ময়দানে বাপ আপনার কাজে আসবে না, মা আপনার কাজে আসবে না, পাড়া প্রতিবেশী কাজে আসবে না, বউ পর্যন্ত দূরে পালিয়ে যাবে, বেটা পর্যন্ত পালিয়ে যাবে, বন্ধু আপনার দেখা দেবে না, সবাই যেই দিন পর হয়ে যাবে। 7 দিন হাসরের ময়দান থাকবে, সবাই নাফসি নাফসি করে ছোটাছুটি করবে, মাথার ঘাম আপনার পায়ে পড়বে, কারো নাভি, কারো সিনা, কারো আপনার হাবুডুবু, জিহ্বা বেড়ে হয়ে এতটা বড় হবে। আল্লাহর নবী বলেছেন, সাহাবারা, ওই জিহ্বাটা হাসরের মাটিতে ঢেকে যাবে, হাসরের মাটি পড়ে তামা হয়ে যাবে। একখানা রুটি সেকে যেমন রোদে আপনার বলে হাঁচে সকালে কড়কড়ে হয়ে যায়, গোটা হাসরের মাটিটা একখানা রুটির মতো হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবারা এইভাবে আপনার বলে হাঁচে কান্না করতে ছিল। নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে যদি আপনার বলে হাঁচে শুকিয়ে যায়, আর 7 দিন হবে হাসরের ময়দানের লম্বা, আপনার 7 দিন হবে আপনার প্রতিষ্ঠিত, একদিনের লম্বা হবে দুনিয়ার দিনের আপনার বলে হাঁচে লম্বাকে 50,000 বছর যত করে বললে আপনার লম্বা করলে যত বড় হয়। আল্লাহর নবী বললেন, সাহাবারা, একদিনের লম্বাটা এত বড় আপনার হবে, এই রকম আপনার পরিস্থিতি হবে। আল্লাহর নবী সোনার জবানে বললেন, এ আমার সাহাবারা, যদি এই রকম আপনার পরিস্থিতি হয়, তাহলে বলো কেমন তোমাদের ইবাদত লাগবে? সাহাবারা বললেন, নবী গো, তাহলে আমাদের কি হবে? আল্লাহর নবী বললেন, 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ টেনশন মুক্ত করে আরশের আজিমের নিচে জায়গা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে নবী বললেন, সাহাবারা, ওই হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের সব চাইতে আমি আপনজন হব, সব চাইতে আপনজন হব। একটা হাদিস আপনাদের শুনিয়ে দিই। হাদিসটি বুখারীতে আছে, মুসলিমে আছে, মিশকাতে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসরের ময়দানে আপনি শাফায়াত করবেন? বলে, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে শাফায়াত করেন। নবী বলছেন, আনাস, আমি তো ওই কাজের জন্য থাকবো, শুধু তাই নয়, শুনে রেখে দাও, শাফাতি লি আহলিল কাবাইরা মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে বড় বড় গুনাহগারও যদি হয়, আমি রাসূলুল্লাহর শাফায়াত পাবে। জোরে বলুন, আর একটু জোরে। আর কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত নিবেন গাছে, তাদের চেহারা হবে নূরময়, যারা নবীর দরদ গায়
দাঁড়িয়ে ফিরে যাবে না তারা দজক মাঝার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকে তোমায় সাড়া দাও না গায়ক বার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকে তোমায় সাড়া দাও না গায়ক বার না বেহাবেন জাহাবিন্দার দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গনে রহমতের ভণ্ডার না বেহাবেন জাহাবিন্দার দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গনে রহমতের ভণ্ডার না বেকানবেন যারে যার এরা সবাই গুনাহগার পুলসিরাতের রাস্তা হবে খরের চাইতে ধার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গায়ক বার ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গায়ক বার নবী আসলেন যেদিন ভাবে ওরে পরিরা দরদ পড়ে গাই কলরবে নবী আসলেন যেদিন ভাবে ওরে পরিরা দরদ পড়ে গাই কলরবে যারে রহমতের সীমানাই কাঁদে আসিকে সেজদাই গুনাহগার উম্মত আজকে আমার কেমনে হবে পার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গায়ক বার আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুসলমান আল্লাহর নবীর আপনার পবিত্র জবান বিশ্ব নবী বললেন আনাস হাসরের ময়দানে সবাই এইভাবে দৌড়াদৌড়ি করে এলে যাবে ক্লান্ত হয়ে যাবে আর ছোটাছুটি করতে পারবে না আল্লাহর বান্দা বান্দিরা একত্রিত হয়ে বলবে ওগো আল্লাহর বান্দা বান্দি আর কতক্ষণ দৌড়াবা এতক্ষণ দৌড়িয়ে দৌড়ে আমরা পেরেশান হলাম কারণ হাসরের ময়দান প্লেন হবে এবড়ো খবড়ো হবে না ঢাল থাকবে না উঁচু নিটো পাহাড় পর্বত থাকবে না নদী নালা থাকবে না গাছপালা থাকবে না সমতল হবে এই হাসরের ময়দানে দৌড়ে দৌড়ে সবাই ক্লান্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে গিয়ে বলবে এত আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না চলো একবার আমাদের আল্লাহর কাছে যাই সবাই বলবে যেতে পারবা না কারণ আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া যাবে না যদি যেতে হয় কাউকে বেঁধে যেতে হবে জি জি বেশক অশিলা দরকার হবে বর্তমানে অনেক ব্যক্তি বলে হাম ডাইরেক্ট চলেंगे বলে না বাপ হাসরের ময়দানে নবী বলছে ডাইরেক্ট চলবে না যদি আল্লাহর কাছে যাই আপনার কাউকে নিয়ে যেতে হবে হাদিসটা বুখারী মুসলিম একটু বলে দিই বাবা কারণ আমার আল্লাহকে সবাই দেখতে পাবে হাসরের ময়দানে শোনেন আমার আল্লাহ নিজেই কোরআনে বলেছে ইলা রাব্বিহা নাজিরা আমার আল্লাহকে সবাই দেখতে থাকবে কিন্তু দেখার মধ্যে পার্থক্য হয়ে যাবে আল্লাহর যারা জান্নাতি বান্দা বান্দি হবে এরা বাসানে রহমত আমার আল্লাহকে রহমতের হালাতে দেখবে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহকে দেখার পরে কলিজা ঠান্ডা করবে শুধু একদিন নয় আল্লাহর নবীর আপনার বলে হাঁচে আপনার উম্মত উম্মাতানি যারা আপনার বলে হাঁচে জান্নাতি হবে এদের কোয়ালিটি অনুযায়ী দেখার চিন্তা ভাবনা আলাদা হবে কেউ প্রতিদিন দেখবে কেউ যখন ইচ্ছা তখন দেখবে কেউ সপ্তাহে একদিন দেখতে পাবে কেউ মাসে একদিন দেখতে পাবে কেউ বছর
হাসরে একদিন দেখতে পাবে, আবার আপনার জাহান্নামী হলে এরা হাসরের ময়দানে দেখবে, তবে আল্লাহকে রহমতের হালাতে দেখতে পাবে না। আমার আল্লাহ পাকের আপনার কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির ইকরাম বলতেছে এই আয়াতের ব্যাখ্যা হলো আপনার ইলা রাব্বিহা নাজিরা, এই আয়াতের ব্যাখ্যা হলো আপনার যারা কাফের হবে বাসানে গাজ্জাব দেখবে, যারা জাহান্নামী হবে বাসানে গাজ্জাব দেখবে, আল্লাহর যারা নাফরমান হবে বাসানে গাজ্জাব দেখবে। কারণ আপনার বলা হয়েছে আল্লাহকে রাগান্বিতর হালাতে দেখবে, আল্লাহকে কাহারাতের হালাতে দেখবে। আর আমার আল্লাহ পাক জাহান্নামে যখন পাঠাবে ইন্নাহুম আন রাব্বাহুম ইয়াওমাইযিল লামাহজুবুন, আর কোনোদিন আমার আল্লাহর দিদার হবে না, আল্লাহকে দেখতে পাবি না। জাহান্নাম আপনার ভয়াবহ জায়গা, কারণ উৎপেতে বসে থাকবে। আমার আল্লাহ পাক বলেছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ওরে আমার বান্দা বান্দি জাহান্নাম হলো একটা আপনার ঘাটি বিষে, জাহান্নাম উৎপেতে বসে থাকবে। শিকারীকে ধরা, আপনার শিকার ধরার জন্য শিকারী যেমন আপনার উৎপেতে দাঁড়িয়ে থাকে, যেমন শিকারী যাবে গাপ করে আপনার ধরে নেবে, আল্লাহর কোরআন বলছে জাহান্নাম ওই রকম ফাঁদ বেশক যেমন যাবে আপনার ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম আপনার উৎপেতে বসে আছে, ঘাপ করে ধরবে কাদেরকে লিত্তাগিনা মা আবা, যারা আল্লাহর নাফরমান, আল্লাহর আদেশ মানে রে, নামাজ পড়তে বলেছে আল্লাহ নামাজের ধার ধারে, সত্য বলেছে বলতে সত্যের ধার ধারে, নবীর ফর্মুলা অনুযায়ী চলো, এটা ধার ধারলো না। আমার আল্লাহ পাক বলে তোমাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছে, আর এটা আমি আপনার লিত্তাগিনা মা আবা, ওই অবাধ্য বান্দাবান্দিদের জন্য ওই জাহান্নামে যাবে আপনার লাবিসিনা ফিহা হাকাবা, কতদিন জাহান্নামে থাকবে আল্লাহর কোরআন বলছে যুগ যুগ ধরে আপনার জাহান্নামে পড়বে, জাহান্নামের আগুনে থাকবে। আপনার বলে হয়েছে ওই জাহান্নামের আগুনে পড়ে আপনার ছাই হবে না, কয়লা হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। যেমন আপনার বলে হয়েছে আপনার কয়লার ভাটা দেখেছেন, কাঠপোড়া ভাটা, ওই কাঠপোড়া ভাটাতে কাঠ দিয়ে দেয়, কিছুদিন পরে কাঠগুলো বের করা হয়, কিন্তু কাঠের আপনার বলা হয়েছে সব পুড়ে যায়, কাঠগুলো লকড়ি আপনার থাকে না, কিন্তু কয়লা হয়ে গোটা হয়ে থাকে, থাকে কি থাকে না। আল্লাহর কোরআন বলেছে তারা কয়লা হবে, এরা পুড়ে ছাই হবে না, শুধু পানি পানি করে চিৎকার করবে, আল্লাহ সহ্য করতে পারি না, আল্লাহ যারা সহ্য করা যায় না, আগুনের তাপ সহ্য করতে পারছি না, বলে মা বোন একবার আমাদেরকে একটু পানি দাও, একবার একটু পানি দাও। আমার আল্লাহ পাক বলেছে লায়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে কোনো ঠান্ডা পানি জাতীয় কোনো আপনার দ্রব্য কিংবা তাদেরকে পানি পান করতে দেওয়া হবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, শুধু দেওয়া হবে ফুটন্ত পানি, আর আপনার পুজ দেওয়া হবে, টকবক করে পানি ফোটানো হবে। ওই ফুটন্ত পানি আল্লাহর ফেরেশতাদের নির্দেশ হবে, ফেরেশতারা নিয়ে আসার পরে হা করে থাকবে, আল্লাহর বান্দার মুখে ঢেলে দেওয়া হবে, যেমনি পেটে চলে যাবে নাড়ি ভুড়িগুলো যা আছে মুসলমান সবগুলো গলে পায়খানার দাঁত দিয়ে বেরিয়ে যাবে। আপনার ওয়াগাশাকা এবং আপনার দেওয়া হবে পুজপান করতে বাবা, ওই জাহান্নামে খাবার কিছু থাকবে না, আপনি আপনার খাবার চাইবেন কাটা জাতীয় খাবার দেওয়া হবে, গলায় আটকে যাবে, এপারও হবে না ওপারও হবে না। কার জন্য এত কিছু করছে, এই টাকা কি হবে, এই আপনার বালাখানা কি হবে, এই আপনার গরম বিছানা কি হবে। আজ গরম বিছানা ত্যাগ করতে পারলেন না, গরম বিছানা দূর করতে পারলেন না, বিছানা আপনার ঠান্ডা হয়ে যাবে বলে আজ জালসাতে এসে একটু 2 ঘন্টা লস করতে পারলেন না, আপনার কিয়ামতের দিনে আপনার অতদিন কি করে দাঁড়াবেন, একদিনের লম্বা 50,000 বছরের সমান হবে, কি করে আপনার আল্লাহর কাছে মুখ দেখাবেন। আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা কেমন ভাবে ইসলাম পালন করেছ, আল্লাহর কোরআন মেনেছ, তারা তো কোরআন মানেনি, কারণ আমার আল্লাহ বলেছে ও আপনার বলে হয়েছে ওয়াক্কাযাবু বিআয়াতিনা কিযাবা, তারা আমার আল্লাহর কোরআনের আয়াতকে মিথ্যা বলে মনে করবে, তারা মনে করবে হিসাব টিসাব নাই, ওসব হিসাব আমরা মানি না। আমার আল্লাহ পাক বলেছে ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ পাকের হিসাব থেকে একটাও বাদ যাবে না, আমি পুঙ্খানুপুঙ্খানু আমার বান্দা বান্দির হিসাব নেব। বেশক সব হিসাব আল্লাহর দরবারে দিতে হবে।
আল্লাহর নবী সোনার জবানে বললেন, সাহাবারা এই হাসরের ময়দানে ছোটাছুটি করে আল্লাহকে দেখার পরে কেউ যেতে পারবে না, নিজের আমলনামা সাবমিট করতে পারবে না। আল্লাহর দরবারে কাকে নিয়ে যাব? সবাই মিটিং করার পর বলবে আমাদের আদি পিতা আদম নবীকে ধরে নিয়ে চলো, কারণ উনি হচ্ছেন আদম সন্তানদের উৎস। ঠিক কিনা বেঠিক? জি জি বেশক। উনি হচ্ছেন আদম সন্তানদের উৎস, উনি হচ্ছেন যেহেতু আমাদের আদি পিতা, ওনার কাছে যা যা একটু ধরিয়া। আর এখন বলছে কি আমি নামাজ কি কম জানি, আমি এটা ধরবো কেন ওটা ধরবো কেন? বলি না বাপ, আমাদের মধ্যে দ্বিমত আছে না নাই? একটু হুঁহাত দিবেন। জি। আমরা আপনার ওসিলাকে নাজাইজ বা হারাম বলে দিই। খোদার কসম করে বলছি, আপনি হাসরের ময়দানে ওসিলা ছাড়া আল্লাহর দরবারে যেতেই পারবেন না। আগে ওসিলা খুঁজবেন, আপনার আমল নামা দেখানোর আগে ওসিলা খুঁজবেন যে চলেন আল্লাহর দরবারে যেতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবারা আদম নবীর কাছে সবাই যাবার পরে বলবে আনতা আদম আবুন নাস, ও আল্লাহর নবী আদম পয়গম্বর, আপনি হলেন জাতির পিতা, আপনি হলেন আমাদের পিতা, আপনি হলেন আবুন নাস, এই মানব জাতির আপনি পিতা। আমরা বিপদে পড়েছে, অসহায় হয়ে গেছে, আমাদের কোনো রাস্তা নাই, কিনারা নাই, আমরা আল্লাহর দরবারে যেতে পারছি না, আল্লাহর কাহারিয়াতের কাছে যেতে পারছি না। ও আদম নবী, আপনাকে আল্লাহ পাক আপনার পৃথিবীর জমিনে আবুল বাশার আদম আবুন নাস এই করে আপনার পাঠিয়ে। অতএব আমাদের দীক্ষাটা দেখেন, আপনার বলে হয়েছে আমার আল্লাহ পাক এত সম্মান আপনাকে দিয়েছ, ও আজকাল আপনার বলে হয়েছে, ও আপনার বলে হয়েছে আপনাকে খলা কাকা বিয়ে দেখি আল্লাহ আপনাকে কুদরতি হাতে তৈরি করেছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত সৃষ্টি পাঠিয়েছে, কাউকে আমার আল্লাহ পাক নিজের কুদরতি হাতে তৈরি করেনি, কিন্তু আদম পয়গম্বরকে আমার আল্লাহ পাক নিজের কুদরতি হাত দ্বারা তৈরি করেছে। হযরত আপনারা আদম পয়গম্বরকে আপনি আমি ডাক দিয়ে বলবো, ও নবী আদম পয়গম্বর, আমার আল্লাহ পাক আপনাকে কুদরতি হাত দ্বারা তৈরি করেছে, ও আসকানাকা জান্নাত হো, আর আপনাকে আল্লাহ জান্নাতে আপনার আগে ভরেছে, দুনিয়াতে পাঠানোর আগে জান্নাত ভ্রমণ করার জন্য পাঠিয়েছিল। আল্লাহ এত সম্মান দিয়েছিল, শুধু তাই নয়, ও আপনার আজ্জাদালাকা মালাইকাতা হো, আল্লাহ জান্নাতের ভিতরে ফারিস্তা দ্বারা সেজদাও করিয়ে নিয়েছে। শুধু তাই নয়, ও আল্লাহ মাকা আপনার কুল্লা ওয়া আল্লামাকা আসমা কুল্লা শাইইন, আর সমস্ত জিনিসের নাম আমার আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছে। বেশক। অনেক ব্যক্তি বলে নবী আলিফ চিনতো না বা চিনতো না। আমি আপনাকে বলি মুসলমান, নবীর আক্ষরিক জ্ঞান ছিল না। আপনি যে বলছেন আদম নবী কোন পাঠশালায় পড়েছে, কোন স্কুলে পড়েছে? নবী বলছে এটা সহিহ হাদিস, যে আল্লাহ পাকের বান্দা বান্দিরা বলবে, ও আদম নবী আপনার ওয়া আল্লামাকা আসমা কুল্লা শাইইন, সমস্ত জিনিসের নাম আমার আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছে। তিনি যদি সবকিছু জানেন, আমার নবী জানবে কি জানবে না? জোরে বলুন। এ মুসলমান, পৃথিবীর জমিনে আমি দ্বিমত আপনাদের কাছে করতে আসিনি, তবে আপনার বলে আছে সহিহ হাদিস বলছে, এটা যদি আপনি না মানেন আপনার কপাল পোড়া হবে। যদি মনে করেন গ্রহণ করব না, এখনো যদি নবীকে মূর্খ বলে ভাবেন, এটা আপনার মূর্খামি ছাড়া কিছুই হবে না। কারণ নবী কোনো জায়গায় বলেননি আমি আক্ষরিক আমার জ্ঞান ছিল না, নবী কোনো জায়গায় বলেনি আমি আলিফ কোনোটা চিনতাম না, নবী আমার কোনো জায়গায় বলেনি এখানে কি আছে আমি ওটা জানি না, এটা আমার নবী বলেনি। আল্লাহর নবী আপনার বলে হ্যাঁ যে বলছেন আদম নবীকে বলা হবে আপনাকে সব কিছু শিখিয়ে দিয়েছে। অতএব ইসফালানা ইনদা রাব্বিকা, ও নবী আদম পয়গম্বর, আল্লাহর দরবারে আপনি চলুন, আমাদের জন্য সুপারিশ করুন। হাত্তা ইউরি হানা মিন মাকালিনা হাদা, ও নবী আদম পয়গম্বর, আমরা বিপদের মধ্যে পড়েছি, আমরা অসহায় হয়ে গেছে। এই আপনার হাসরের ময়দানে আমাদের মাথার উপর সূর্য টকবক করে ফুটতেছে, আমরা সহ্য করতে পারি না। ওগো আদম আলাইহিস সালাম, আমাদের জন্য সুপারিশ করো। আদম পয়গম্বর বলবে লাস্তু হুনাকুম, আমি তোমাদের এ কাজের জন্য নয়। হবে না, জি জি, এ কাজের জন্য নয়। তাহলে আমরা কি করব? আদম নবী বলবে ওলা কি নিতু নুহান, তোমরা নূহ নবীর কাছে যাও। অন্য হাদিসে আছে ইজহাব ইলা গায়রিহি, আর এই হাদিসটা আছে ওলা কি নিতু নুহান, নূহর কাছে যাও। বলে কেন?
ইন্নাহু আউগালা নাবিয়্যিন বাসাহুল্লাহু ইলা আহলিল আরদি। তিনি হলেন এই জমিনবাসীর জন্য প্রথম নবী। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন বেশক। ফেসবুক বালা, হোয়াটসঅ্যাপ বালা, ইউটিউব বালা, বাংলা মিডিয়াম বালা এই হাদিস যদি পড়ে তো বলবে মৌলবীরা সারা জীবন ভুল বক্তব্য দিয়েছে। জি জি বলে কেন? এই হাদিসে লেখা আছে, আল্লাহর নবী নিজেই বলছে, আদম নবী বলবে তুমি হলে প্রথম নবী। আপনাকে আমাকে বলবে যে তোমরা চলে যাও নূহের কাছে। কেন বলেছে? তিনি হচ্ছেন এই জমিনবাসীর জন্য প্রথম নবী। ইন্নাহু, নিশ্চয় তিনি, আউয়ালা নাবিয়্যিন, তিনি প্রথম নবী। আচ্ছা, এখন যদি এই হাদিসের মানে যদি ওনাকে প্রথম ধরেন তো দ্বিতীয় কে হবে? আদম নবী প্রথম কি প্রথম না বাদ? জি তো এই যে হাদিস বলছি, এবার আপনি কি বলবেন? এখন কেউ যদি বাংলা মিডিয়ামের হয়, ফেসবুক বালা, হোয়াটসঅ্যাপ বালা, ইউটিউব বালা যদি বক্তা হয়, আর এখন তো ওই রকমই বক্তা কিছু জানে না বাংলা ছাড়া, ও হচ্ছে আপনার বলা হচ্ছে ইন্টারন্যাশনাল বক্তা, আর আবার ফতুয়ার কাছে জিজ্ঞেস করতে হয়। এরকম অনেক মূর্খ বাড়িয়ে গেছে। এটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেছে কিয়ামতের আলামত হচ্ছে মূর্খ, ইলিম উঠে যাবে, মূর্খ বেড়ে যাবে, আর মূর্খর কাছে মানুষ ফতুয়া জিজ্ঞেস করবে, আর মূর্খ আপনার ফতুয়া দিবে, জাহেল ফতুয়া দিবে। যদি সময় পাই হাদিসগুলো শোনাবো ইনশাল্লাহ। তা আপনার বলা আছে এই হাদিসটা আপনি কি করে বোঝাবেন? যেমন কোরআন শরীফের আছে, মধ্যে আছে আল্লাহ পাক বলছে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল, রাসূলদের মধ্যে কোনো পার্থক্য নাই। অপর জায়গায় আছে তিলকা রাসূলু ফাদ্দালনাকুম আলাল বাদ, একজন রাসূলকে অপর রাসূলের উপর আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে। তো দুটো আয়াতে দুই রকম। এবার আপনি ডিসাইড করবেন কি করে? এর জন্য গ্রামার লাগবে, এর জন্য গ্রামার লাগবে। রাসূলদের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা হচ্ছে নবুয়তের দিক দিয়ে। প্রত্যেক নবী আল্লাহর নবুয়ত প্রাপ্ত, বেশক। আর সব নবীর মর্যাদা সমান না। কেন? হাই স্কুলে 50টা মাস্টার থাকে, সবাই কিন্তু মাস্টার, জি কিন্তু বেতন সবার সমান না, সবার কোয়ালিফিকেশন সমান না। কিন্তু ছাত্রদেরকে সবাই স্যার বলে ডাকতে হবে। জি সবাই মাস্টার, সবার অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, অতএব মাস্টার হিসাবে সবাই মাস্টার, মর্যাদার দিক দিয়ে সবাই সমান না। এর জন্য লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল, নবুয়তের দিক দিয়ে সবাই নবী, মর্যাদার দিক দিয়ে সবাই সমান না না। এই গ্রামার না বুঝে এই হাফ পাগলা এটা ভুল বলছে, দিয়ে মৌলবীদের সাথে তর্ক লাগিয়ে দিয়ে বলছে দেখাও তোমাকে দেখেছি। আপনার বাংলা কোরআন নিয়ে এসে দেখাচ্ছে। জি জি গত কয়েকদিন আগে আমার সঙ্গে তর্ক, বলছে হুজুর বেতনের নামাজ কয় রাকাত? আমি বলছি কেন, কয় রাকাত পড়িস? বলছে আমরা 1 রাকাত পড়ি, ভালো করিস, আর কিছুদিন বাদে ওটাও পাল্টে দিবি, পাশ হয়ে যাবে। তা আমি বললাম কেন, আমরা 3 রাকাত পড়ি। তো বলছে 5 রাকাতেরও তো আছে। বলছে হ্যাঁ আছে। 7ও আছে। করতে করতে বলছে 13 রাকাতের হাদিস পড়েছি। হ্যাঁ, কয় রাকাত? 13 রাকাত। আমি বললাম কোথায় পড়েছো, কোন হাদিসে? বলছে আমি পড়িনি, বাংলাদেশ থেকে বলেছে। তার মানে দলিল হলো বাংলাদেশ। কিছু হাফ পাগলা ইয়ং জেনারেশন বেরিয়েছে, এরা বাংলাদেশকে মনে হচ্ছে দলিল মনে করছে। এরা মনে করছে বাংলাদেশের মৌলবীর হাই ফাই বক্তা, ওকে এখানে নিয়ে আসেন, ওর প্রস্রাব পায়খানা একসাথে বের হবে, ওকে ধরে নিয়ে আসেন। একটা বাংলাদেশি বক্তা আমাদের সামনে কথা বলতে পারে না, এখানে ফিউজ হয়ে যায়। ওর ট্রান্সফরমারতে আপনার বলা হয়েছে লাইন থাকে না, ওখানে বাতিলিং করে, এখানে এসে ওর সব ফিউজ উড়ে যায়। বুঝতে পেরেছেন? ওখানে বাতিলিং করে। এক হারামখোরের বাচ্চা বলছে যে আবু জেহেল মুসলমান ছিল। নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন? আবু জেহেল মুসলমান ছিল। এই রাজ্জাক বিন ইউসুফের আপনার বলে আছে হারাম বেটা, ওর বেটা জায়েজ নাই। জি কেন জায়েজ নাই? কারণ নবীকে গালি দিয়েছে, নবীর মা বাপকে জাহান্নামী বলেছে। তো যে জাহান্নামী বলবে, হাদিস বলছে নবীকে গালি যদি দেয় জানিয়ে নিবে ও জারদ সন্তান আছে, বেশক। ও জারদ আছে, এর জন্য গালি দিয়েছে। ও আল্লাহর নবীর মা বাপকে জাহান্নামী বলতে পারে, আপনার জান্নাতি বলতে পারে না। আর আবু জেহেলকে মুসলমান বলছে। নাউজুবিল্লাহ। বলছে আবু লাহাব, আবু জেহেল আমাদের মতো আপনাদের মতো মুসলমান ছিল। ও বলছে আবু জেহেল হাজী সাহেব ছিল। আবু জেহেলকে বলছে হাজী সাহেব ছিল। চিন্তা করেছেন? হাদিস আল্লাহর নবী বলেছে এমন যুগ আসবে,
কিছু কথা হবে যেটা তোমার বাপদাদা জীবনে শুনেনি, আপনি আমি জীবনে শুনিনি, যে আবু জেহেলের মতো ইন্টারন্যাশনাল গলগলিয়া কাফের গো। হ্যাঁ, ইয়ার আপনার কথাতে কোনো সন্দেহ নাই, পাকা নবীর দুশ্মন তো বলছে যে ই মুসলমান ছিল, ই আমাদের মতো তোমাদের মতো মুসলমান, তাই বলছে। তাই এর জন্য আমরা বলি তোর বাপের মতো তোর মতো ছিল, আমাদের মতো না। কারণ তুই যেমন আবু জেহেল মার্কা মুসলমান, আবু লাহা মার্কা মুসলমান, ওই রকম আবু জেহেল, তার মানে তুই আবু জেহেলেরই শাগরিয়াত। এর জন্য তুই এই বারবার মুসলমানদের বিরুদ্ধে বলিস, নবীর বিরুদ্ধে বলিস, দরুদের বিরুদ্ধে বলিস।